আমার বয়স যখন 6 কি 7 হবে এরকম সময় আমাদের বাড়ির তিনতলার ঘরেতে একটা পরিবার থাকতো। দুটো মেয়ে ছিল। একজনের নাম বুড়ি, একজনের নাম বাচ্চি। বুড়ি আমার থেকে 4 বছরের বয়সে বড়, আর বাচ্চি আমার থেকে 2.5 বছরের বয়সে বড়। যেহেতু মেয়েদের সঙ্গে খেলছি, তার ফলে ওই পুতুল খেলা, রান্নাবাটি খেলা, তারপরে গাদি খেলা, এক্কা দোক্কা খেলা, এইসব আমি শিখলাম। আর ওরা যেহেতু ছেলের সঙ্গে খেলছে, তো ওরা ওই গুলি খেলা, লাট্টু খেলা, ঘুড়ি ওড়ানো এইসব শিখলো। তো রান্নাবাটি খেলা হবে, তো চড়কের মেলায় গিয়ে আমরা ওই টিনের উনুন বা টিনের কড়াই, খুন্তি, এইসব ছোট ছোট আর কি কিনে আনলাম। তারপরে রান্না হবে। তো ওই ছোট ছোট ইঁটের টুকরো, ওই মটর দানার মতন, ওইগুলো দিয়ে আলু হলো, আর গাছের পাতা ছিঁড়ে সবজি হলো। সে দিয়ে একটা রান্না হলো, আর একটা মিছিমিছি খাওয়াও হয়ে গেল। তারপরে বাচ্চা আমাকে বলল, পুতুল বানা। তো বাচ্চা আমার থেকে বড়, ওই ইনস্ট্রাক্ট করছে। তো কি করে পুতুল বানাতে হবে আমাকে দেখালো। ওই কাপড়ের পুঁটলি গলার কাছটা একটু চেপে দিয়ে সুতো দিয়ে বেঁধে ওপরে মুন্ডু হয়ে গেল, নিচে বাকি বডিটা। এবার সেই মাথায় এবার পেন দিয়ে চোখ মুখ এসব আঁকা। ও আমাকে বলল যে তুই মেয়ে পুতুল বানা। তা বললাম ঠিক আছে। তো আমি মেয়ে পুতুল বানালাম, ওপরে চুল টুল একটু লম্বা করে এঁকে দিলাম, আর ও ছেলে পুতুল বানালো। তো তখন আমি বুঝিনি যে এটা অনেক দূর পর্যন্ত ওর একটা ভাবনা এখানে কাজ করছে। তা আমাকে বললো যে পুতুল বানানো হয়ে গেছে, চল আমার ছেলে পুতুলের সঙ্গে তোর মেয়ে পুতুলের বিয়ে দিয়ে দিই। তাহলে ভালোই তো, মজা হবে বেশ। তা আমাদের বাড়ির তিনতলার সিঁড়িতে ওঠার যে টার্নিং আছে, ওইখানে একটা জায়গা আছে, আমি আমার মেয়ে পুতুলকে রাখলাম। আর ও আর ওর দিদি ওর ছেলে পুতুলটাকে নিয়ে বরযাত্রী এলো আর কি, এলো, বিয়ে হলো। পুতুলগুলো পাশাপাশি বসে আছে, বেশ ভালো লাগছে। একটা মিছিমিছি নেমন্তন্ন খাওয়াও হলো। তারপরে বাচ্চা ওর পুতুলটাকে নিয়ে চলে যাবে। তারপর দেখি ও আমার পুতুলটাও নিয়ে চলে যাচ্ছে। আমি চেঁচিয়ে উঠলাম, কী রে, তুই আমার পুতুল নিয়ে চলে যাচ্ছিস কেন? ও বলল যে বিয়ের পরে মেয়ে তো শ্বশুর বাড়িই যাবে। অকাট্য যুক্তি। হ্যাঁ, বিয়ের পর তো মেয়েরা শ্বশুর বাড়ি যায়, এটাই তো আমি জানি। কিন্তু তখন আমার সেই শোকস্তব্ধ পিতার মতন অবস্থা। অত খেটে খুঁটে পুতুল বানিয়েছি, আবার ওরই কথায় মেয়ে পুতুল বানিয়েছি। ও তখন তার বুঝিনি যে এখানে অনেকটা একটা চাতুরিয়ার মধ্যে রাখা আছে। তো যাই হোক, সে মেয়ে পুতুল চলে গেল ওর সঙ্গে। আমার তো মনে কষ্ট। তো পরে আমি আর এই পুতুল খেলায় ইন্টারেস্ট দেখালাম না, কারণ মেয়ে পুতুল আমি বানাবো না, মেয়ে পুতুল বাচ্চিও বানাবে না। তো ওদেরকে আমি ওই গুলি খেলা, লাট্টু খেলা এদিকে টানলাম। তো এই গুলি খেলাতেও একটা চাতুরির ব্যাপার আছে, বাচ্চির একটা গল্প আছে। আমি ছাদে উঠে গুলি খেলছি ওদের সঙ্গে। তো খানিকক্ষণ খেলার পরে ওদের দুজনের গুলি আমি জিতে নিলাম। জিতে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, ওদের পকেট ফাঁকা, আমার পকেট ভর্তি গুলিতে। বাচ্চি তখন বুড়িকে বলা শুরু করলো যে বাবলু না, মনটা ভীষণ ভালো, খুব উদার। ওদেরকে জিতেছে তো, কিন্তু ও গুলিগুলো রাখবে না, ওগুলো সব হরিলুট দিয়ে দেবে আমাদের। তো আমি এবার আমার সম্পর্কে এত ভালো ভালো কথা সব হচ্ছে, মনটা খুব বড় হয়ে উঠলো। আমি পকেটে হাত দিয়ে যেরকমভাবে হরিলুট দেয়, ছুঁড়ে ছুঁড়ে গুলিগুলো আমি ছাতের উপর ফেলে দিলাম। তো ওরা টপাটপ গুলি কুড়িয়ে নিল। এবারে বেশি উদার হতে গিয়ে আমার খেয়াল নেই যে জেতা গুলিগুলো ছাড়া আমার নিজের যে গুলি ছিল ওগুলোও আমি দিয়ে দিয়েছি। তো খানিক পরে আমার পকেট ফাঁকা, ওদের পকেট ভর্তি। তো আমার তখন রাজা হরিশ্চন্দ্রের মতন অবস্থা আর কি। তো হরিশ্চন্দ্র পরের দিন তার মজাটা টের পেল। আমি ছাতে উঠলাম, ছাতে উঠে এবার আমার পকেট ফাঁকা, ওদের পকেটে গুলি ভর্তি। ওরা বারবার আমাকে ইনভাইট করছে গুলি খেলার জন্য, আমি খেলতে পারছি না। আর সেরকমভাবে চাওয়ার ব্যাপারটা আমার ওরকম ছিল না। ওই কারুর মাথা টিপে, শিশির কাকা আসছেন সপ্তাহে একদিন, তো কোনো কোনো দিন আমি ওর কপাল মাথা টিপে দিতাম, তো পয়সা পেতাম, ওই ঘুড়ি লাট্টু ফাট্টু কিনতাম। আর ছোট দাদু দুপুরবেলা থাকলে আমাকে পাকা চুল তুলতে বলতেন। তো পাকা চুল তুললে সন্ধ্যাবেলা আমি 2 পয়সা করে পেতাম। আর একটা আমার আকর্ষণ ছিল ওই পাকা চুল তোলার, ওই সময় ছোট দাদু একটা ধারাবাহিক গল্প শোনাতেন। তো 4টে ভাই ছিল, পেন্টু, ঘেন্টু, মেন্টু আর ছেন্টু।
ওই অনেকটা মহাভারতের পঞ্চপাণ্ডবের আদলেই আর কি। তার মধ্যে ঘেন্টু যে আছে তার গায়ে খুব জোর বেশি, তাই ঘেন্টু কি করলো ওইটা বেশি জানতে চাইতাম, কারণ ঘেন্টু সব প্রবলেম ওই গায়ের জোরে সলভ করতো। তো ছোটদাদুকে বানিয়ে বানিয়ে সব গল্প বলতে হতো। তো এখন ছোটদাদু কবে বাড়ি থাকবেন, আমি আবার এই পাকা চুল তুলবো, তারপর তো তো দু একদিন পরে ছোটদাদু এরকম দুপুরবেলা শুয়েছেন, আমি পাকা চুল তুলতে চলে গেছি। গল্প হচ্ছে, পাকা চুল তোলা হয়ে গেল, দেখলাম ছোটদাদু গল্প বলতে বলতে একটু গলাটা জড়িয়ে আসছে, ঘুম এসে যাচ্ছে বুঝলাম, উঠে পড়লাম। বিকেলবেলা আমি 2 পয়সা পেয়ে গেলাম। তো বাচ্চি জেনে নিল যে পয়সা আমার কাছে চলে এসছে। তো পরদিন সকালবেলায় বাচ্চি আমাকে বলল যে সোনপাপড়ি কিনবি? আলো যে কেন না, আমার কাছে 2 পয়সা তো আছে। একটা ছেলে ওই টিনের বাক্স করে সোনপাপড়ি বিক্রি করতো, তো ওর ওই ডাক ও বাচ্চি আগে শুনতে পেয়ে গেছে। তো সোনপাপড়িওয়ালাকে থামানো হলো, 2 পয়সা আমি দিলাম, সোনপাপড়ি কেনা হলো, একটা কাগজের টুকরোতে সোনপাপড়ি দিল। সোনপাপড়ি মানে সেই মিষ্টির দোকানে চাপ চাপ সন্দেশের মতন সোনপাপড়ি নয়, রিয়েল সোনপাপড়ি, মুখে লেগে যায় টুকরো টুকরো হয়ে, সেটাই। তো ওই সোনপাপড়ি বাচ্চি নিল, বাচ্চি ভাগ করলো। তো বাচ্চি ভাগ করবে এই জন্যে প্রথম কথা বুড়ি বোকা শোকা, ও করবে না, বাচ্চিই করবে। বাচ্চি বড় বলে করবে, আর বাচ্চি মেয়ে বলে করবে, কারণ আমি দেখি মেয়েরাই এসব খাবার দাবার সব কিছু পরিবেশন করে, ভাগ টাগ করে, মেয়েরাই করে। তো বাচ্চি খুব সুন্দর করে ভাগ করলো। ওই সোনপাপড়িটা নিয়ে অর্ধেকটা ও খেয়ে নিল, বাকি যে অর্ধেক রইল সেটাকে আবার 2 টুকরো করলো। তার একটা আমি পেলাম, একটাও দিদি পেল। পয়সা আমার, সেটাও আবার খেটে রোজগার করা। তো এরকম একটা ভাগ তৈরি হলো ওখানে। কিন্তু মজার ব্যাপার যে আমাদের মধ্যে ওই ভালোবাসা এবং একসঙ্গে থাকার ইচ্ছে, সব কাজ একসঙ্গে আমরা করব, এরকম একটা এমন আকর্ষণ আমাদের মধ্যে ছিল যে এই ধরনের যে একটা ভাগ বাটোয়ারা হলো আর একটা বৈষম্য যার মধ্যে কাজ করছে, সেটা নজরেই এলো না। অনেক অনেক পরে যখন এই পুরনো গল্প মনে পড়েছে আর এই বাচ্চির এই কথাটা আমার মনে পড়েছে, এরকমভাবে সোনপাপড়ি ভাগ করেছিল, খুব হেসেছিলাম।